বেআইনি টোটোতে ভরে গিয়েছে পুরুলিয়া শহর। তাই এবার বেআইনি টোটোর বিরুদ্ধে পুরুলিয়া শহরে অভিযান শুরু করল প্রশাসন ও পুরসভা। পুরুলিয়া শহরে প্রায় 200টি বৈধ টোটো রয়েছে, আর সেই সমস্ত টোটোতে পুরুলিয়া পুরসভার স্টিকার লাগানো রয়েছে। তাই পুর দপ্তরের স্টিকার ছাড়া টোটোতে না চড়ার বার্তা দিলেন পুরুলিয়ার পুরপ্রধান। ই রিক্সা যদি কিছু ঘটছে, সম্প্রতি আপনারা দেখেছেন যে একটি স্কুলের ছাত্ররা কিভাবে অ্যাটলাস ক্লাবের সামনে ভাটবাঁধ রোডে পড়ে গিয়েছিল, এরকম বিভিন্ন ঘটনা ঘটছে। তখন কিন্তু মানুষ পৌরসভার দিকে আঙুল তুলছে যে এত ই রিক্সা শহরে যানজট সমস্যা হচ্ছে, পৌরসভা কি দেখছে। আমরা সম্প্রতি কিছুদিন আগেই আমাদের বোর্ড মিটিংয়ে এই নিয়ে আলোচনা হয়েছে। আমরা একটা নির্দিষ্ট নিয়ম করে আমরা বলেছি যে আমাদের শহরে এর বেশি পারমিট দেওয়ার কথা নয়। আমরা মূলত বলেছিলাম যে শহরের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ দরকার, সেই মোতাবেক আমরা কাগজপত্র দিচ্ছি আমরা। তো সেটাই আজকে মূল অভিযান। আমাদের রীতিমতো শহরের টোটোতে যারা টোটোতে চলাচল করবে তাদের স্টিকার ই রিক্সা তাদের দেওয়া হয়েছে। তো মাত্র 200 আমরা অ্যাপ্লিকেন্ট পেয়েছি। আগে ড্রাইভিং লাইসেন্স বাইরে করতে হতো, পুরুলিয়াতে ছিল না। সম্প্রতি মানভূম মোটর ভেহিকেলস সার্ভিস তারা এখানে এটার পেয়েছে, লাইসেন্স পেয়েছে। তাদের কাছে কিন্তু এখন ই রিক্সার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে। তো সেই ব্যবস্থাও দপ্তর থেকে করা হয়েছে। তো কিছুতেই দেখা যাচ্ছে যে এখানে তারা বেশ কিছু ই রিক্সার চালক তারা কোনোভাবেই কোনো নিয়মের তোয়াক্কা করছেন না, কোনো নিয়ম মানছেন না। অথচ 200 ই রিক্সা চালক তারা তো নিয়ম মেনে কাগজপত্র করেছে। তো যারা নিয়ম মানছে তারা কাগজপত্র করছে, অথচ এক ধরনের এই রিক্সারা কোনো নিয়মই মানছে না। এটা তো হতে পারে না, নিয়ম তো সবার জন্য। এই কারণেই আজকে মূলত অভিযান চালু হয়েছে। এই অভিযান আজকে গোশালা মোড় এবং রাঘবপুর মোড় দিয়ে শুরু হয়েছে। এটা লাগাতারভাবে চলবে এবং কোনো শিডিউল টাইম বলা নেই, সারপ্রাইজড হবে এবং শহরের বিভিন্ন মোড়ে আজ থেকে চালু হবে বিভিন্ন সময়। কতগুলো টোটো পাকড়াও আজকে 25টার উপরে ই রিক্সা আজকে সিজ করা হয়েছে। তাদের কাগজপত্র দেখা হবে, কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেবেন এমভিআই এবং ট্রাফিক। গত 5 বছরে এরকম অভিযানের মতো 50টার বেশি হয়েছে। তাদের যথেষ্ট ব্যবস্থা হয়েছে, মানে সেইভাবে অনেক সময় সামান্য ফাইন, মিনিমাম ফাইন দেখা হয়েছে, করা হয়েছে। এবার থেকে ক্রমশ আস্তে আস্তে কিন্তু কঠোরভাবে বিষয়গুলো দেখা হবে, সমস্ত রকম কেস দেওয়া হবে। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এইটুকু আবেদন করব, ই রিক্সা যারা চালাচ্ছেন শহরের বুকে তারা সঠিকভাবে কাগজপত্র করে নিন। শহরে ই রিক্সা চালাতে গেলে নিয়ম মেনে চালাতে হবে। এবং আমি নাগরিকদেরও আবেদন করব যে পৌরসভার স্টিকার দেখে গাড়িতে চলুন। এটাও একটা বড় মেসেজ যাবে। আপনি যখনই কোনো টোটো দেখবেন তখনই সেই টোটো বা ই রিক্সা পৌরসভার স্টিকার লাগানো আছে কিনা, কারণ তার রেজিস্ট্রেশন, তার নাম্বার সমস্ত কিছু আছে। ফলে যদি কিছু ঘটে যায়, এবং বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, সম্প্রতি ইভটিজিংয়ের ঘটনা আসছে, বিভিন্ন ধরনের ঘটনা আসছে। সম্প্রতি দেখেছেন গত পরশুদিন একটি টোটো চালক, ই রিক্সা চালকের মর্মান্তিক অবস্থায় তাকে পাওয়া গেছে লাগদার সামনে একটি জায়গা থেকে, এবং তার গতকাল পোস্টমর্টম হয়েছে 22 নম্বর ওয়ার্ডে। এরকম বিভিন্ন ঘটনা আসছে। সেই জন্য এবং কিছুদিন আগে একটি ছাত্রী এফআইআর করেছিল একজন ই রিক্সার নামে। উনি টিউশনি পড়তে গেছিলেন, তাকে বিভিন্ন ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে। বহু প্যাসেঞ্জার পুরুলিয়া এক্সপ্রেসে নামছেন যারা, এখন জানেন যে ট্রেনের কোনো শিডিউল থাকছে না। রাত্রি 10:30টার ট্রেন 12:30টা একটাই আসছে। বহু প্যাসেঞ্জার যারা ট্যুরিস্ট তারা অভিযোগ জানিয়েছে যে সোমবার পুরুলিয়া শহরের রাঘবপুর মোড় ও গোশালায় অভিযান চালিয়ে 25টি টোটো আটক করা হয়েছে। তাদের নথিপত্র খতিয়ে দেখা হয়। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন পুরপ্রধান। পুরুলিয়ার রোড সেফটি কমিটির বৈঠকের পরই সোমবার থেকে পুরুলিয়া শহরে বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযান শুরু হয়। এদিনের অভিযানে ছিলেন পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ, ডিএসপি অ্যান্ড ডিএনটি শৃঙ্খলা ও প্রশিক্ষণ শাশ্বতী শ্বেতা সামন্ত। হাইকোর্টের আদেশনামায় রয়েছে জাতীয় সড়কে কোনো টোটো চলবে না। পুরুলিয়া পুরসভার অভিযোগ, এই শহর লাগোয়া যে সকল জাতীয় সড়ক আছে সেখানে নিয়ম বহির্ভূতভাবে টোটো চলছে। এছাড়া এই শহরে বহু টোটো চালকের ড্রাইভিং লাইসেন্স নেই ইন্স্যুরেন্স, তারা ট্যাক্স দেন না।
পুরসভার বিশেষ পারমিট করানো নেই সেই সমস্ত টোটোতে। তাই ওই টোটোগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে পৌরসভা। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।